ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী ভাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীর রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীর রওজায়। মদিনার ওই ধুলো বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলো বালি পাই যদি সামনে আমি, মাকদাম পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী ভাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাবে ভরা গুনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাবে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী ভাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন বেলা গুলো যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আজো তবু থামে না। রঙিন রঙিন মেঘের বেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আজো কেহ বোঝে না। মিটবে মোর মনের জ্বালা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের ব্যথা পাই যদি নবীর দেখা। মুক্তি আমি পেয়ে যাব মরণের সময়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী ভাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীর রওজায়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে তাকবীর। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীর রওজায়। মদিনার ওই ধুলো বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলো বালি পাই যদি সামনে আমি, মাকদাম পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله
Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغازرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تعالى في آية أخرى وما محمد إلا رسول قد خلت من قبله الرسل قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمنين فإنه ينظر بنور الله प्यारे हाजिरीन मजलिस उपस्थित আমার গ্রামবাসী মুরব্বিয়ান বাপ চাচাজান বোনেরা বিশেষ করে সম্মানীয় আজকে আমাদের মসজিদের ইমাম সাহেব ফুরফুরা শরীফ আহলে সুন্নাহ ওয়াল জামাতের একনিষ্ঠ কর্মী খাদেমগণেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আজকে এই মিলাদুন নবীর মাহফিল থেকে মোবারকবাদ জ্ঞাপন করি। পর্দার অন্তরালে পর্দা নসিনা দিন দরদিনী ইসলাম দরদিনী আল্লাহ ওয়ালা মা ও বোনেরা, নিয়ামতের শুকর যে আল্লাহ আজকের দিন আমাদের মতো গুনাহগারকে এই জান্নাতের বাগানে হাজির করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম
सय्यदुल मुरसलीन शाफी कौनैन इमामुल हुदा इमामुल मुरसलीन आफ़ताब तरीक़त खत्म नबूवत तमाम नबी कुल सरदार गरीब गमखार अब्दुल्लाह लाल आमिनार दुलाल मक्कार ज्योति मदिनार बाती इह जगतेर परामर्शदाता परजगतेर मुक्तिकामी नबी नबी मुहम्मद रसूलुल्लाह सकले बोलेन सल्लल्लाहु आलाइहि ओयासाल्लाम। आमार नबी पाकेर सिरातटा हलो একটা সমুদ্রের ন্যায়। সমুদ্রের পানি কত থাকে জানেন আপনারা? এক বালতি নাকি? রাসূলুল্লাহর সিরাত হলো সমুদ্র। একটা মনীষীর জীবনী প্রত্যেকটা যুগে দুটো ভাষায়, তিনটে ভাষায় কিংবা পাঁচটা ভাষায় লেখা হয়েছে। আপনি রবীন্দ্রনাথের জীবনী খুলুন, নজরুলের জীবনী খুলেন, দুটো, তিনটে কিংবা পাঁচটা থেকে ছটা ভাষায় রচনা করা হয়েছে। কিন্তু সরওয়ারে কায়নাত আল্লাহ এত মাকাম এত মর্যাদা দিয়েছে, আমার নবী পাকের জীবন চরিত্রকে আমার আল্লাহ প্রত্যেকটা যুগে প্রত্যেকটা কালে অ্যাটমসফিয়ার প্রত্যেকটা ভাষাতে আমার নবী পাকের জীবন চরিত্র আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার হাবিব আমি আল্লাহ আপনার সম্মান আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। জোরে বলবেন না? আরেকটু জোরে হয় না? মুসলমান ঘরের ছেলেমেয়েরা আব্বারা তরুণেরা এ নওজোয়ান তরুণের আব্বারা আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করবে, রহমতে নবী আমার দুনিয়া জমিনে আগমন করবে। জানুরের আলোতে গরিব তার রাস্তা খুঁজে পাবে, এতিম তার সহায় খুঁজে পাবে, বেসাহারা মানুষগুলো সাহারা খুঁজে পাবে, বেচেনওয়ালা মানুষগুলো চেন খুঁজে পাবে। আল্লাহ নবী নূরের আলোতে তামাম দুনিয়ার মানুষ আলো পেয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা হুজুর আমার কি ফরমাতে লেগেছে, আমি আমিনা কি দেখতে পেলাম, আল্লাহ নবী আমার দুনিয়া জমিনে তশরীফ নিয়ে আসবে, রহমতে নবী আমার দুনিয়া জমিনে তশরীফ নিয়ে আসবে। আমি আমিনা কি দেখতে পেলাম, আল্লাহ নবী যেদিন তশরীফ নিয়ে আসতে চলেছে আমি আমিনার ঘরটা এতটাই অন্ধকার গভীর রাত হয়ে গেল। আল্লাহ নবী আমার দুনিয়া জমিনে তশরীফ নিয়ে এসেছে, আমার নবী পাকে তশরীফ নিয়ে আসার কারণে আমি আমিনার ঘরটা নূরওয়ালা নূর হয়েছিল। আম্মা জানাবিনা হুজুর বলে খারাজা মিননি নূরা, আমি আমিনা আমার থেকে এমন করে একটা জ্যোতি বাহির হয়ে গেল। ওই জ্যোতিটা শুধু আমিনার ঘর নয়, আমিনার ঘর থেকে নিয়ে ওই যে দূরে শাম সিরিয়ার প্রাসাদগুলো ছিল আল্লাহ নবী নূরের আলোতে সব আলো হয়েছিল। আর আমি আমিনার ঘরের মধ্যে একের পর এক নবী আলাইহিস সালামেরা এমন করে হাজির হয়েছিল, আমি আমিনাকে জানিয়ে দিয়েছিল এ আমিনা ভয় পাবে না, আমিনা ঘাবড়ে যাবে না, আজ তোমার গর্ভের মধ্য দিয়ে যে সন্তান আসতে চলেছে আমিনা, এই সন্তান অন্য কেউ নয়, এই সন্তানটা হলো নবী দিগের নবী, নেতা দিগের নেতা, বাদশা দিগের বাদশা। হে আমিনা রে, এই সন্তানটা হলো দোনো আলামের নেতা মুহাম্মদ রাসূল। আমার নবী যেদিন দুনিয়াতে এসেছে, আল্লাহ নবী দুনিয়াতে আগমন করার পরে ইতিহাস খুললে দেখতে পাওয়া যাচ্ছে যে আমার নবী পাককে আম্মা জান হালিমার তত্ত্বাবধানে আল্লাহ নবীকে লালন পালন করা হয়েছিল।
আল্লাহ নবীর আম্মাজান হযরতে আমেনা হুজুরি বা জানলেন কিভাবে যে আমার নবী হালিমার কোলেই তত্ত্বাবধানে লালন পালন হবে। যেদিন দুনিয়াতে রাসূল তাশরীফ নিয়ে এসেছেন, আব্দুল মুত্তালিব হুজুর আমেনা হুজুরের ঘরে হাজির হলেন। আমেনা হুজুরের ঘরে হাজির হয়ে হযরতে আব্দুল মুত্তালিব হুজুর আমেনাকে একটা সংবাদ দিয়েছিল, এ আমেনা, আজকে যে সন্তানটা এসেছে এই সন্তানকে একটু সাবধানে রাখবে। কেন না, এই সন্তানটা আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূল হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব হুজুরি বা জানলেন কিভাবে এই মানুষটা, এই বাচ্চাটা শেষ জামানার নবী হবে। আল্লাহ নবী দুনিয়াতে আসার আগে আমরা তো আমার নবীকে নিয়ে গবেষণা করি না, কোথায় মক্কার জমিন, কোথায় সামদেশ। রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করার আগে রাসূলুল্লাহকে নিয়ে গবেষণা করতে করতে এতটাই পণ্ডিত অর্জন করেছিল তাওরাত কিতাবে, আমার রাসূলুল্লাহ যে মক্কার কাবা শরীফের চত্বরে আগমন করবে, সামদেশের এক ইহুদি পণ্ডিত এই বিষয়ে জানতে পেরেছিলেন। তাই কাবা শরীফের চত্বরে একটা ছোট্ট কুটির তৈরি করেছিল। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हर वक्त के तसव्वुर में मदीने की गली हो और याद मोहम्मद के मेरे दिल में बसी हो। আর একটু জোরে বলে, মদিনা ওয়ালার আশিক আমার নবীকে এতটাই প্রেম করেছিল, আমার নবীকে এতটাই ভালোবেসেছিল, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আল্লাহ নবীর জন্য মদিনা ওয়ালার চোখ পানি যাচ্ছে। তাই বলছে কবি, हर वक्त के तसव्वुर में मदीने की गली हो और याद मोहम्मद के मेरे दिल में बसी हो। काश मैं बन जाऊं मदीने के मुसाफिर, बन जाओ मदीने का मुसाफिर, फिर रोती हुई तैबा को बाराते चली हो। আর একটু জোরে বলেন না সুবহান। फिर रोती हुई तैबा को बाराते चली हो। हर के तसव्वुर में मदीने की गली हो और याद मोहम्मद के मेरे दिल में बसी हो। आका का गदा हो जहन्नम तू भी सुन ले, आका का गदा हो जहन्नम तू भी सुन ले, वो कैसे जले जो के गुलामे मदनी हो। শোনো, আমার নবীর যারা দিওয়ানা হয়ে গিয়েছে, আমার নবীর প্রেমিক যারা হয়ে গিয়েছে, এদেরকে কিভাবে তুমি জ্বালাবে? শোনো, আমার নবীর আশিক। आका का गदा हो जहन्नम तू भी सुन ले, वो कैसे जले जो के गुलामे मदनी हो। हर वक्त के तसव्वुर में मदीने की गली हो और याद मोहम्मद के मेरे दिल में बसी हो। काश मदीने में मुझे मौत आए, काश मदीने में मुझे मौत
तोइवाए कदमों में तेरे सर हो मेरे रो चली हो कदमों में तेरे सर हो मेरे रो चली हो मैं बन जाऊं मदीने का मुसाफिर फिर रोती हुई तैबा को बाराते चली हो हर वक्त के तस्वर में मदीने की गली हो और याद मोहम्मद के मेरे दिल में बसी हो अल्लाहुम्मा वाला आले सय्यिदिना। प्यारे हाजिरिन যে কথা বলছিলাম যে রাসূল দুনিয়াতে এসেছেন আমিনা হুজুর বা জানলেন কিভাবে আমার নবী হালিমার তত্ত্বাবধানে লালন পালন হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা পারা তরুণীরা এ নওজোয়ান তরুণীরা পারা আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব হুজুর এমন করে মাঝে 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 কাবা শরীফে চত্বরে গাজী হয়ে যেত। আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরকে ওই ইহুদি পত্নী জানিয়ে দিয়েছিল এ আব্দুল মুত্তালিব শুনে রাখো অতি শীঘ্রই কাবা শরীফে চত্বরে এমন করে আখির জামানা নবীর আগমন ঘটবে। এ নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরকে ওই ইহুদি পত্নী জানিয়েছিল এ আব্দুল মুত্তালিব শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ নবী যেদিন দুনিয়া জমিনে এমন করে তাশরীফ নিয়ে আসবে রহমতে নবী আমার দুনিয়া জমিনে এমন করে যখন তাশরীফ নিয়ে আসবে আল্লাহর আসমানেতে এমন করে একটা তারকা উদিত হবে। হে আব্দুল মুত্তালিব রে ওই তারকা দেখার জন্য এমন করে আমি প্রতিদিন গভীর রাতে জাগরণ করে যেতাম আজ পর্যন্ত ওই তারকা দেখতে পেলাম না। 12 রবিউল আউয়াল সম্বাসের সাথে যেই না গম হয়ে গেল আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরকে ওই ইহুদি পণ্ডিত বলেছিল এ আব্দুল মুত্তালিব শুনে রাখো যে তারকা দেখার জন্য আমি প্রতিদিন গভীর রাতে এমন করে উঠে যেতাম ওই তারকা আল্লাহর আসমানে উদিত হয়ে গিয়েছে। এ আব্দুল মুত্তালিব বলো না মক্কার কাবা শরীফের চত্বরে কত সন্তানের আগমন ঘটেছে। এ নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব হুজুর ওই ইহুদি পণ্ডিতকে বলেছিল হে আল্লাহর বান্দা শুনে রাখো আজ মক্কার অলিতে গলিতে কত সন্তানের আগমন হয়েছে আজ আপনাকে বলতে পারবো না তবে এটুকু সংবাদ দিতে পারি আমার মৃত পুত্র আব্দুল্লাহ কোলেতে একটা সন্তান পাঠিয়ে দিয়েছে। ওই সন্তানটা অন্য কেউ নয় ওই সন্তানটা হলো দোনো আলামের নবী মুহাম্মদ রাসূল। আব্দুল মুত্তালিব তাওরাতে গবেষণা করেছে আমার নবী যেদিন আসবে আল্লাহর আসমানে একটা তারকা উদিত হবে ওই তারকা তো গতকাল রাতে উদিত হয়েছে। এ আব্দুল মুত্তালিব বলো না ওই সন্তানের নামটা কি রাখা হয়েছে। আল্লাহ নবী দাদুজান চোখ দিয়ে পানি যাচ্ছে আমার নবী পাকের দাদুজান বলেছিল শোনো আমি বলতে পারবো না তবে আমিনা আমাকে মাঝে মাঝে জানিয়ে দিয়েছিল। এ নওজোয়ান তরুণেরা পারা আল্লাহ নবী দাদুজান হযরত আব্দুল মুত্তালিব হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল হে আল্লাহর বান্দা
এসরে আমিনা আমাকে মাঝে মাঝে জানিয়েছিল আমি আব্দুল মুত্তালিবকে 1 তারিখে আমিনা জানিয়ে দিয়েছিল আব্বা জান আমি আমিনা গভীর রাতে এমন করে দেখতে পাই কে যেন আমার ঘরের মধ্যে তাশরীফ নিয়ে এলো আর আমি আমিনাকে সে বলতে লেগেছিল হে আমিনা ভয় পাবে না আমিনা শুনে রাখো জেনে রাখো এই সন্তানটা হলো নবী দিগের নবী নেতা দিগের নেতা বাদশা দিগের বাদশা হে আমিনা শুনে রাখো এই সন্তানের নামটা তুমি রাখতে পারবে না তরুণেরা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর আম্মা জান বলতে লেগেছে আমি আমিনাকে সে বলেছিল হে আমিনা রে এই সন্তানের নামটা আমার আল্লাহ নিজে রেখেছে আমিনা এই সন্তানের নামটা তুমি রাখতে পারবে না এই সন্তানের নামটা আল্লাহ নিজে রেখেছে এই সন্তানের নাম আমার আল্লাহ নিজে সিলেক্ট করেছে মুহাম্মদ রাসূল ইহুদি পণ্ডিত শুনেই তো ব্যাকুল হে যুবক শোনো আজকে তো আমরা আমার নবীকে নিয়ে গবেষণা করি না আমার নবীকে নিয়ে চর্চা করি না আমাদের সময় রয়েছে রাসূলকে নিয়ে চর্চা করা আজকে আমরা দুনিয়ার সব কাজ করি দুনিয়াতে আমার যাবতীয় যা কাজ কর্ম করার দরকার সব আমরা করছি কিন্তু আমার নবীকে নিয়ে যুবক সম্প্রদায় 5টা মিনিট সময় দেওয়া যায় না কোথায় সামদেশ আর কোথায় মক্কা শরীফ কাবা শরীফের চত্বরে রাসূলুল্লাহকে নিয়ে গবেষণা করতে করতে আল্লাহর নবীর গবেষণা এতটাই মগ্ন হয়েছিল এতটাই পারদর্শী হয়েছিল এইটুকুনি আবিষ্কার করে ফেলেছিল যে আমার নবী মক্কার কাবা শরীফের চত্বরে কুরাইশ বংশেই মুহাম্মদ আগমন ঘটবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ কোথায় ইহুদি পণ্ডিত 70 বছরের মানুষ ইহুদি পণ্ডিত বলেছিল হে আব্দুল মুত্তালিব 3টে নিদর্শন শুনেছিলাম আখিরি জামানার নবী যেদিন আসবে আল্লাহ নবী যেদিন আগমন করবে সেদিন আল্লাহর আসমানে তারকা উদিত হবে আমার নবী যেদিন আসবে আমার নবী পাকের পিঠে আল্লাহ মোহরে নবুয়ত দান করবেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ আর ওই বাচ্চার নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না ওই বাচ্চার নাম স্বয়ং আল্লাহ নিজে রাখবে আব্দুল মুত্তালিব আল্লাহর আসমানে তো ওই তারকা উদিত হয়েছে আমার নবীর নামটা তো আসমান থেকে সিলেক্ট হয়েছে এই বাচ্চাটা কি মুহাম্মদ চলো না একবার আমাকে আমার নবীর চাঁদ মুখের দিদার আমার নবীকে একবার দেখাবে ব্যাকুল হয়ে যাচ্ছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নওজোয়ান তরুণেরা বারা আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরকে ওই ইহুদি পণ্ডিত জানিয়েছিল এ আব্দুল মুত্তালিব শুনে রেখে দাও জেনে রেখে দাও আজ কথা দিলাম তাওরাত কিতাবে এমন করে পড়েছে আখিরি জামানা নবী যিনি হবেন তার আগমনের সময় আল্লাহর আসমানেতে এমন করে একটা তারকা উদিত হবে আল্লাহ নবী যেদিন দুনিয়া জমিনে তাশরীফ নিয়ে আসবে আমার নবী পাকের নামটা দুনিয়ার কেউ রাখবে না হে আব্দুল মুত্তালিব শুনে রাখো আমার নবী পাকের মগরে নবুয়ত থাকবে দুটো নিদর্শন আজকে দিনে মিলে গিয়েছে হে আব্দুল মুত্তালিব মনের তামান্না আল্লাহ নবীকে এক নজর দেখব নিজের মনের তামান্না মিটিয়ে নেব হে যুবকেরা তরুণেরা আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব হুজুর ওই ইহুদি পণ্ডিতকে নিয়ে আমার নবী পাকের বাড়িতে যাবে না না জানি আমার রাসূলুল্লাহ কোনো ক্ষতি করে দেয় আজ যদি আমার নবী পাকের কোনো ক্ষতি হয়ে যায় আমি আমিনার ঘরে গিয়ে কি জবাব দেব আমি আব্দুল মুত্তালিব জবাব দিতে পারবো না এই ভয়েতে আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব হুজুর ওই ইহুদি পণ্ডিতকে নিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছেন না এ নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব ওই জায়গায় দাঁড়িয়ে আছে কাবা
চত্বরে এমন করে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে আর ইহুদি পণ্ডিত আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের হাত মুবারকটা জড়িয়ে ধরে বলেছিল, হে আব্দুল মুত্তালিব রে শুনে রাখো, আজ কথা দিলাম যে ভয় তুমি করতে লেগেছ, কথা দিলাম আল্লাহ নবীর কোনো ক্ষতি হবে না। আব্দুল মুত্তালিব আমার বয়সটা প্রায় 70 হয়ে গেল, আজ আমার দীর্ঘদিনের তামান্না আমার নবী পাককে দেখব, আল্লাহ নবীকে এক নজর দেখার জন্য ওই শাম দেশ থেকে এমন করে কাবা শরীফের চত্বরে কুটির বেঁধেছিলাম আল্লাহ নবীকে দেখার জন্য। আজ আমার নবী তাশরীফ নিয়ে এসেছে, আজ আমার রাসূলুল্লাহর আগমন ঘটেছে। হে আব্দুল মুত্তালিব রে, আজ তোমার কাছে আবেদন করি আমার নবী পাকের কাছে নিয়ে চলো। তরুণেরা আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব হুজুর ওই ইহুদি পণ্ডিতকে নিয়ে যাবে না, আর আমার নবী পাকের দাদু জানকে ওই ইহুদি পণ্ডিত ছাড়ছে না। এক পর্যায়ে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দাদু জান ওই ইহুদি পণ্ডিতকে নিয়ে আমার নবী পাকের ঘরের মধ্যে হাজির হলো। আল্লাহ নবীর বাড়িতে যেই না হাজির হলো, আমার নবী পাকের চার মুখে দিদা পেয়ে ওই ইহুদি পণ্ডিত অজ্ঞান হয়েছিল। আরেকটু জোরে বলবেন না? এত নবী পাকের চাঁদ মুখের রোশনি রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনের উপর পড়ে গিয়েছে। কি রাসূলুল্লাহকে আল্লাহ আলা মাকাম দিয়েছিল, কেননা ওই ইহুদি পণ্ডিতকে জিজ্ঞাসা করেছিল, এ নওজোয়ান তরুণের আব্বারা আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব হুজুর ওই ইহুদি পণ্ডিতকে জিজ্ঞাসা করেছিল, এ আল্লাহর বান্দারে, আজ আপনি তো বলেছিলেন আমার নবী পাককে দেখবেন, আল্লাহ নবীকে দেখে নিজের মনের তামান্না নিজের মনের আশাটা পুরা করবেন। আজ আমার রাসূলুল্লাহকে তো আপনার কাছে হাজির করা হলো, আল্লাহ নবী আজকে এই জায়গায় হাজির হয়েছে, হে আল্লাহর বান্দারে এমন কেন করতে লেগেছো? হে যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরকে ওই ইহুদি পণ্ডিত বলেছিল, হে আল্লাহর নবী দাদু জান, আজ আমার মনের তামান্না আমার মনের ইচ্ছা আল্লাহ নবীকে দেখব, আল্লাহ নবীর চাঁদ মুখটা দেখে নিজের মনের তামান্না পুরা করব। কিন্তু আমার নবী পাকের দিকে যেই না তাকালাম, আল্লাহ নবীর জিসমে আকদাস থেকে এতটাই নূরের ঝলক, এতটাই নূরের তাজাল্লি, আল্লাহ নবীর জিসম আকদাসের নূর মুবারকের কারণে আজকে দিনেতে আমি অজ্ঞান হয়ে গেলাম। তবে আব্দুল মুত্তালিব মনে রেখে দাও, আমার রাসূলুল্লাহকে একটু যত্ন করে রাখবে, কেননা আল্লাহ নবীর দুশমনেরা এই কাবা শরীফের চত্বরে হাজির হয়ে গিয়েছে। হে আব্দুল মুত্তালিব শুনে রাখো, আমার নবী পাককে একটু যত্ন করে রাখবে, আমার নবী পাকের না জানি কোনো ক্ষতি হয়ে যায়। আমার নবী পাক হলো সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী পাক হলো আখির জামানার নবী। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিল মানবতার শিক্ষা দেওয়ার জন্য, আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে এসেছিল ইনসাফের শিক্ষা দেওয়ার জন্য। হে যুবকেরা শোনো, আজ আমরাও তো নবী প্রেমিক বলে দাবি করি, আমার নবী পাকের দিওয়ানা বলে দাবি করি। আল্লাহ নবী দুনিয়া জমিনে কি জন্য হাজির হয়েছিল? আজ আমার নবী পাক তো দুনিয়া জমিনে এসে আমাদের যা শিক্ষা দিয়েছিল, আমরা তো নবী থেকে দূরে সরে হয়েছে। হে যুবকেরা শুনে রেখে দাও, আমার নবী পাককে যদি নিতে পারো মনে রেখে দেবেন, দুনিয়া একদিকে হয়ে যাবে, কামিয়াব তাকে আল্লাহ দিয়ে দেবে। এত রাসূলের প্রেমিক, রাসূলুল্লাহকে এতটাই ভালোবেসেছিল, আমার নবী পাকের জন্য, আমার রাসূলের জন্য কাবা শরীফের চত্বরে এসে দীর্ঘ সময় কাটিয়েছিল।
আজকে বলে আমার নবী পাকের মিলাদ করা যাবে না, বিদআত। বলে আমার নবী পাকের মওলুদ শরীফ করা চলবে না, বিদআত। রাসূলুল্লাহর জাসনে ঈদে মিলাদুন নবী পালন করা চলবে না। কারা বলছে? আমাদের মতো টুপিওয়ালা, জুব্বাওয়ালা, লেবাসধারী মানুষগুলোই বলছে। কেন? বলে নবী তো 12ই রবিউল আউয়াল দুনিয়াতে এসেছিল, আমার নবী তো ওয়াফাত নিয়েছেন 12ই রবিউল আউয়াল। তোমরা বিলাদাতুন নবী করছো, ওয়াফাতুন নবী করো না কেন? বিলাদাতুন নবী মানাও, ওয়াফাতুন নবী কেন মানাবে না? বলে আমার নবী কি মরে গিয়েছে? কথা বলে আমার নবী মুর্দা। আর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। এ আমার সাহাবারা শোনো, আমি মুহাম্মদ বলছি, আমার বেঁচে থাকাটা, আমার জীবিত থাকাটা আল্লাহ যেমন উত্তম করেছে তোমাদের জন্য, আমি মুহাম্মদ আমার পর্দা নেওয়াটাও আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়াটাও তোমাদের জন্য উত্তম করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নবী বলেছে আমার উম্মতি যখন দুনিয়ার জমিনে ভালো কাজ করে, নেক কাজ করে, আমি রাসূল আল্লাহর রহমতের ফারিস্তারা আমার দরবারে আমার ওই উম্মতের নেক আমলগুলো নিয়ে গিয়ে হাজির করে। আর আমি রাসূল আমার উম্মতের যখন ভালো কাজটা দেখতে পাই, আমি মুহাম্মদ খুশি হই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূল যখন দেখি আমার উম্মত গুনাহ করেছে, অন্যায় করেছে, আমি মুহাম্মদ তখন আল্লাহর দরবারে ইস্তিগফার করতে থাকি। সেই রাসূলের বিলাদত চলবে না। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, এ দুনিয়ার মানুষ শোনো, আজকে যদি আমার নবী পাকের মওলুদে 1 দিরহাম পরিমাণে খরচ করো, আমি আবু বকর জানাচ্ছি আল্লাহর নবীর মওলুদ শরীফে 1 দিরহাম পরিমাণে খরচ করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতে আমি আবু বকর আমার পাশে থাকার ব্যবস্থাটা করে দেবে। জোরে বলেন। হযরত ওমর জানিয়ে দিচ্ছে, এ দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর মওলুদ শরীফে যদি 1 দিরহাম পরিমাণে খরচ করতে পারো, আমার নবী পাকের মিলাদ শরীফে 1 দিরহাম পরিমাণে যদি খরচ করো, আমি ওমর বলছি বদরের ময়দানে গেলে যে সওয়াব আমার নবী পাকের মওলুদ শরীফে খরচ করলে সেই সওয়াব আল্লাহ দান করেন। একবার জোরে বলেন। বক্সগুলো বন্ধ হয়ে গেল নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা